কৃত্রিম পাহাড়, ঝর্ণা বা সবুজ বনের ছবি, পাশেই প্রাকৃতিক আবহ, সামনে বিশাল দুটো লাইট। স্টুডিও ঘরের দৃশ্য এটি। তবে দৃশ্যগুলো দিন দিন কেমন যেন হারিয়ে যাচ্ছে। চট্টগ্রামের লালদিঘির বেশ কয়েকটি পুরনো ফটো স্টুডিওগুলোর মধ্যে মুকুল স্টুডিওটি অন্যতম। প্রায় 60 থেকে 70 বছর পুরনো স্টুডিওটি শুরুর পর থেকে বেশ দাপট নিয়ে যাত্রা করলেও এখন যেন মন্দায় ভুগছে। ক্যামেরার সহজ প্রাপ্তিতে স্টুডিওতে ছবি তোলার দিন যেন ফুরিয়ে এসেছে অনেকটা। একটা সময়কার উৎসব পার্বণগুলোতে এসব স্টুডিওতে আসতেন দলে দলে মানুষজন নিজেদের আনন্দঘন মুহূর্ত, ভাব, অনুভূতিকে জমা করতে। এ সকল স্টুডিওগুলোতে বয়ে যেত আনন্দের মুহূর্ত। তবে এখন কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সে সকল স্মৃতিগুলো। মানুষ এখন শুধু কেবল আসেন ফটোকপি কিংবা পাসপোর্ট সাইজের ছবি তুলতে। এ সকল ফটো স্টুডিওগুলোতে এখন যেন সে সকল আগের স্মৃতি অনেকটাই হ্রাস পেয়েছে। স্মৃতিটাকে সংরক্ষণ করার জন্য আমরা পুরো পরিবার স্টুডিওতে গেছি। স্টুডিওতে গিয়ে ফটো তুলে সেগুলোকে প্রিন্ট করে সংরক্ষণ করছি অ্যালবাম করে। এখন আর ওই স্মৃতি মোহ সময়গুলো নাই। আগের মতন সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, সেই কালার ফ্লেম, আজকে ছবি তুলে 3 দিন পর ডেলিভারি নেগেটিভ নিতে হয়। এবং ওই স্মৃতি ফুল ছবি তোলার জন্য এখানে ঈদের সময় লাইন, কোরবানির ঈদের সময় লাইন, পুজোর সময় লাইন, আমাদের পুরো গলিতে লাইট দিয়ে সাজানো হতো। মানে তখন একটা যে দিনটা গেছে ওই দিনটা আর আসবে না। শুধু ফটো স্টুডিও নয়, যতই আধুনিকত্বের দিকে যুগ এগোচ্ছে হারিয়ে যাচ্ছে বেশ কিছু পুরনো স্মৃতিও তার সাথে সংশ্লিষ্ট পেশাগুলো। ঠিক যেমন মার্ক সূর্যমণ্ডলের এই পেশাটি। হাতের সুনিপুণ দক্ষতায় মেরামত করছেন হাতঘড়ি। এছাড়া তার অ্যান্টিক সংগ্রহের তালিকায় থাকা বেশ কিছু পুরনো ক্যামেরা সহ টেপ রেকর্ডার দেখালেন আমাদের। ক্যামেরা VCR এর আজ থেকে 80 ইংরাজি তার আগের ক্যামেরা হবে, যেগুলোর জন্য মানুষ পাগল ছিল দেখার জন্য। এটা হারিয়ে গেছে বর্তমানে নতুন প্রযুক্তি আসাতে। এটার পর আছে DVD, যেটা আগে দেখালাম ওটা। আমার এই লিবারেশনের সময় যারা যুদ্ধের খবর টবর BBC, তা ভয়েস অফ আমেরিকা এগুলো শুনতো আর কি। বর্তমানে এই পেশাটি কতটুকুই বা টিকে আছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বেশিরভাগ ঘড়ির জায়গা দখল করে নিয়েছে নিত্য নতুন ও চায়না মডেলের ঘড়িগুলো। তবে এখনও শৌখিন মানুষের কাছে আজও ক্যাসিও, সিকো সহ বেশ কিছু পুরনো ঘড়ির আগ্রহ রয়ে গিয়েছে। তখন কোনো ইলেকট্রনিক্স কোনো ঘড়ি ছিল না, সব ম্যানুয়াল ঘড়ি ছিল, চাবি দিয়ে চলতো। হাত ঘড়ি চাবি দিয়ে ক্যামি, ফেভারলোভার, ওয়েস্টার্ন ওয়াচ, রোলেক্স, রাডো, ওমেগা এ সমস্ত ঘড়ি ছিল। বাট বর্তমানে সব কোয়ার্স, ধোঁকাবাজি। কোয়ার্স মানে ধোঁকাবাজি। তবে সুইজারল্যান্ডের কিছু কোয়ার্স ঘড়ি আছে যেগুলো দামি, ব্র্যান্ডেড, বাট নট লাইবিলিটি। হচ্ছে আবার ঘড়ির জগৎটা আবার নতুন করে, একসময় মোবাইল আসার পর ঘড়িটা বন্ধ হয়ে গেছিল, একবার নতুন করে আবার গজাচ্ছে। বয়সের ভারে কাবু হয়ে পড়া মাহবুব লালব 1974 সাল থেকে চট্টগ্রামের আদালত পাড়ায় টাইপরাইটার পেশায় যুক্ত আছেন। শুরু থেকে এই মেশিনে কত দলিল দস্তাবেজ লিখেছেন তার যেন হিসেব নেই। তবে এখন সেসব যেন শুধুই সোনালি অতীত। বিভিন্ন নামি দামি কম্পিউটারের ভিড়ে এখন আর শোনা যায় না পুরনো টাইপরাইটারের খটাখট শব্দগুলো। 1984 ইংরেজি থেকে 2006 সাল পর্যন্ত ব্যাস চলছে। 6 সালের পরবর্তী বুঝি এখন কাজকর্ম কমে গেছে, আর নাই এগুলো করোনা যেহেতু কারণে ওই কম্পিউটার আসার কারণে। এক সময় আমরা এখানে প্রায় 100 জনের মতো টাইপিস্ট ছিলাম। তথ্য যুগের কারণে অনেক মারা গেছে, অনেক কাজ ছাড়া দিছে, অনেক কম্পিউটার নিয়ে চলে গেছে। আমরা টাইম নিয়ে বসে আছি। আমরা মুসলিম এখন আর 8-10 জন আছে। এছাড়াও সন্ধ্যা হলে সাদা কালো টিভির পর্দায় আলিফ লায়লা দেখা কিংবা মিনারোচো কার্টুন দেখা, এসব অতীত এখন কেবলমাত্রই স্মৃতিময় স্বপ্ন। নতুন প্রযুক্তি এনে দিয়েছে আধুনিকতা বটেই, তবে কেড়ে নিয়েছে সোনালী অতীত। সাজাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।